নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। এই মুহূর্তে সবথেকে একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যে রাজ্যে বাজেটে নতুন পে কমিশন গঠিত হয়েছে। সেখানে কি লেখা আছে, কবে থেকে কার্যকর হবে, কি 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 দিক নিয়ে কাজ করবে, কমিটি গঠন কবে হবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। ঠিক আছে, চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। 7 পে কমিশন যে গঠিত হয়েছে 1 জানুয়ারি 2026 থেকে কি কার্যকর হবে, রাজ্যের 7ম পে কমিশন, এই প্রতিবেদনে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখতে। 7 পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেটে অধিবেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার কর্মীদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে এবং সরকারি কাজে তাদের ভূমিকার কথা মাথায় রেখে 7ম বেতন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা কর্মচারীদের মহলে খুশির হাওয়া নিয়ে এলেও এর বাস্তবায়ন এবং সময়সীমা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। নতুন বেতন কমিশনের সময়সীমা ও কার্যকারিতা। সরকারি ঘোষণা অনুযায়ী রাজ্যে বর্তমানে চালু থাকা ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। আর এর ঠিক পরেই অর্থাৎ নীতিগতভাবে 1 জানুয়ারি 2026 থেকে 7ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। অর্থাৎ খাতা কলমে নতুন বেতন কাঠামো এই তারিখ থেকেই ধরা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়। বেতন বৃদ্ধির বাস্তব চিত্র বকেয়া প্রসঙ্গ। যদিও 1 জানুয়ারি 2026 তারিখটিকে শুরুর সময় হিসেবে ধরা হয়েছে, কিন্তু কর্মচারীদের হাতে সেই বর্ধিত বেতন বাস্তবে কবে পৌঁছবে তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। অতীতের রোফা বা পে কমিশনের অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায় পে কমিশন গঠন, রিপোর্ট জমা দেওয়া এবং সরকারের চূড়ান্ত অনুমোদনের মধ্যে অনেকটা সময় ব্যবধান থাকে। আর্থিক বাস্তবায়ন। পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর অর্থ দপ্তর কবে থেকে বেনিফিট বা বর্ধিত বেতন নগদে দেওয়া শুরু করবে সেটাই আসল দেখার বিষয়। বকেয়া। জানুয়ারি থেকে যদি নতুন নিয়ম চালু হয় এবং বাস্তবে সেটি কার্যকর হতে দেরি হয়, তার মধ্যবর্তী সময়ে বকেয়া টাকা কর্মচারীরা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই নতুন এই বিধির নাম রোফা 2027 হবে নাকি আরও পরে কার্যকর হবে তা সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক গতির ওপর। আচ্ছা, এরপর আমরা যে দিকটা আলোচনা করব, পরবর্তী প্রশাসনিক ধাপগুলো কী থাকতে পারে। বাজেটে শুধুমাত্র কমিশন গঠনের সদিচ্ছা প্রকাশ করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। আর প্রথম যেটা নেওয়া হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে পে কমিশন গঠনে আনুষ্ঠানিক একটা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান জারি করবে। 2 নম্বর হচ্ছে কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। অতীতে যেমন অভিরূপ সরকার বা অন্যরা দায়িত্বে ছিলেন, এবারও বিশিষ্ট অর্থনীতিবিদদের এই দায়িত্বে দেখা যেতে পারে। 3 নম্বর হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশন তাদের সুপারিশ বা রিপোর্ট অর্থ দপ্তরে পেশ করবে। আর 4 নম্বর হবে, সবশেষে অর্থ দপ্তরের ছাড়পত্র মেলার পরই নতুন বেতন কাঠামো বলবৎ হবে। আপাতত সরকারি কর্মচারীদের চোখ থাকবে সেই সরকারি গেজেট বা বিজ্ঞপ্তির দিকে, সেখানে এই পুরো প্রক্রিয়া বিস্তারিত সময়সূচি উল্লেখ থাকবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।